মাত্র 42টি প্রশ্ন। এই কতগুলি প্রশ্ন আমরা যদি ঠিক করে প্র্যাকটিস করে যাই, পরীক্ষার গ্রামারে আর কোনো অসুবিধে থাকবে না। মোটামুটি এই প্রশ্নগুলো করলেই আমাদের কমন পাওয়ার সম্ভাবনাটা প্রায় 90 থেকে 99% পর্যন্ত বেড়ে যাচ্ছে। তাই চলো কোন 42টি প্রশ্ন আমরা করব একটু দেখে নেওয়া যাক। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগড বাই দ্য হারমিট, আমি অ্যান্সারটাও দিয়ে দিয়েছি। একটু খেয়াল করবে, ওয়াজ বিং ডাগ, এই ডাগ মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা এই ফর্মটা যেন ঠিক থাকে, ভুল করবে না এই অংশটুকু। নেক্সট 2 নম্বর, লোমোভের একটা স্পিচ, যেটা প্রপোজাল থেকে নেওয়া। লোমোভ বলছে, আই উইল শো ইউ দ্য ডকুমেন্ট নাতালিয়া স্টেফানোভনা, ন্যারেশন চেঞ্জ। দেখো এটা ন্যারেশন কিভাবে করেছি, লোমোভ টোল্ড নাতালিয়া স্টেফানোভনা। কেন টোল্ড করলাম, কারণ লোমোভ কাকে বলছে, নাতালিয়াকে, তাই ওকে ডিরেক্ট বাইরে বের করে এনেছি। লোমোভ টোল্ড নাতালিয়া স্টেফানোভনা দ্যাট, আইটা হি হয়ে গেছে, উইলটা উড হয়ে গেছে, শো হার দ্য ডকুমেন্টস। এখানে ইউ মানে কাকে বোঝাচ্ছে, নাতালিয়াকে, ওই জন্য হার হয়ে গেছে। নাম্বার 3, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি ওয়ার মাই ফাদার টুক মি ফর ইভিনিং প্রেয়ার। স্প্লিট করতে বলেছে। স্প্লিট মানে দুটো বাক্যে ভাঙবো, এটা যেন সরল বাক্যে হয়, তাই জন্য লেখা হয়েছে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি। এখানে দেখো ওয়াজ দিয়েছি, বি ভার্বটা লক্ষ্য করবে, ফাইনাইট ভার্ব। দেয়ার মাই ফাদার টুক মি ফর ইভিনিং প্রেয়ার্স, একটাই ভার্ব দেখো, টুক। তাহলে এটা দুটো বাক্যে ভেঙেছি, দুটো বাক্যই সিম্পল সেন্টেন্স, তাই এটা স্প্লিট হয়েছে। 4 নম্বর, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পরীক্ষায় আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা কমপ্লেক্সও আসতে পারে, অ্যাফার্মেটিভও আসতে পারে। আমরা কি করব, কমপ্লেক্সে এলে ইট ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ হুইচ ইজ নেভার ডেড করব, আর অ্যাফার্মেটিভে এলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ, অথবা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ইমর্টাল, এটা আমরা করতে পারি। একটু ভালো করে দেখে নাও তোমরা, পারলে নোট ডাউন করে নাও, প্র্যাকটিস করে অবশ্যই যাব আমরা। তারপরের যে প্রশ্নটা একটু দেখবো আমরা, হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। এখানে দেখো অ্যান্সার এর নাউন ফর্ম করতে দেওয়া আসতে পারে। আমরা কি করব, হি গেভ অ্যান অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস, নাউন ফর্ম। তারপরের যে প্রশ্নটা, দ্য সানস রেজ ওয়ার ব্রাইট দে লিট আপ দ্য ভ্যালি, এটা সিম্পলি আসতে পারে, দ্য ব্রাইট সান রেজ। দেখো এখানে একটা কম্পাউন্ড ওয়ার্ড করে দিয়েছি, ব্রাইট সান রেজ লিট আপ দ্য ভ্যালি, সিম্পলে হয়ে গেছে। এখানে ভার্ব কোনটা, এই যে লিট, একটাই ভার্ব পাচ্ছি, কেমন। তারপরে আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এটা ইন্টেন্ডের নাউন ফর্মও আসতে পারে এবং কমপ্লেক্সও আসতে পারে, যাই আসুক না কেন উত্তর কিন্তু একই হবে। আই ডোন্ট হ্যাভ দ্য ইন্টেনশন, দেখো নাউন ফর্ম লিখেছি ইন্টেন্ডের, টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। নাম্বার 8, the Tsar said, I have come to you, wise man, to ask you to answer 3 questions. তাহলে জার কাকে বলছে, ওয়াইজ ম্যান, ওয়াইজ ম্যান তো কারোর নাম হতে পারে না, কাকে বলছে, হারমিটকে, ওই জন্য অ্যাড্রেসিং দ্য হারমিট অ্যাজ ওয়াইজ ম্যান, দ্য জার সেড দ্যাট হি হ্যাড গান। গান কেন হলো, ন্যারেশনে কাম থাকলে সবসময় গো হয়ে যায়, ওই জন্য হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, এটা একটু খেয়াল করে লিখবে। টু হিম, হিমের ব্র্যাকেটে লিখে দিতে হবে হারমিট, টু আস্ক হিম টু অ্যান্সার 3 questions. Number 9, the man would have attacked you, voice change, you would have been attacked by the man. Next আমরা যে প্রশ্নটায় যাব, নাম্বার 10, the door was open, নেগেটিভ করতে বলা হয়েছে, তার মানে the door was not closed, the door was not closed, negative. The sun began to sink behind the trees, the Tsar stuck the spade into the ground, complex. When the sun began to sink behind the trees, comma, the Tsar
স্ট্রাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড। অনেকে কমাটা দিতে ভুলে যায়, এটা ভুল করবে না, কমপ্লেক্স মানে এখানে অবশ্যই একটা কমা পড়বে। এই প্রশ্নটাই সিম্পলি আসতে পারে, দ্য জার স্ট্রাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড আফটার দ্য সিঙ্কিং অফ দ্য সান। দেখো এখানে সিঙ্কিংটা জেরান্ড করে দেওয়া হয়েছে। নেক্সট নাম্বার 12, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। পজিটিভ ডিগ্রিতে আসতে পারে, উত্তরটা হচ্ছে নো আদার থিং ইন দিস ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। নাম্বার 13 যে প্রশ্নটা আছে দেখো, ওয়াজ আই বদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার। থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া হয়েছে, আস্ক দ্য ওম্যান। দ্য ওম্যান আস্কড, যেহেতু এটা সিম্পল ইন্টারোগেটিভ ওই জন্য ওয়াচটা দিয়ে বাক্যটা শুরু হয়েছে। হেল্পিং ভার্ব দিয়ে বাক্য শুরু হওয়া মানে অবশ্যই আমরা ইফ দিয়ে কি করব, ইনভার্টেড কমা তুলব, কেমন? তো দেখো ইফ সি হ্যাড বিন বদারিং হি, হ্যাড বিন কেন হলো? হ্যাড বিন হয়েছে তার কারণ এখানে ওয়াজ ছিল, দুটো পাস্টের জন্য একটা হ্যাড বসছে, বিন বসছে, তারপরে বদারিং হিম। হোয়েন সি আবার দেখো হ্যাড এসছে, কেন? কারণ এখানে টার্ন ছিল পাস্ট ফর্ম, ওই পাস্ট ফর্ম যেহেতু টার্ন ছিল সেহেতু আমরা দুটো পাস্টের জন্য পাস্ট পারফেক্ট করতে হয়, হ্যাড নিয়েছি, মেন ভার্বের থার্ড ফর্ম করেছি টার্ন, দ্যাট কর্নার। নাম্বার 14, মাই ফাদার কুড কনভে স্পিরিচুয়াল কনসেপ্ট ইন এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এটা কমপ্লেক্সে, ইন এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল মাই ফাদার কুড কনভে স্পিরিচুয়াল কনসেপ্ট হুইচ উই আর কমপ্লেক্স। তাহলে এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা বসিয়েছি এবং কমপ্লেক্স করার চেষ্টা করেছি, কেমন? এটা হচ্ছে কমপ্লেক্স। একই প্রশ্ন যদি ভয়েস চেঞ্জ হিসেবে আসে তাহলে আমরা কি করব না, আমরা দেখো কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, এটা অবজেক্ট ছিল, অবজেক্ট, তারপরে কুড বি কনভেড ইন এ সিম্পল ডাউন টু আর্থ তামিল, ঠিক আছে, বাই মাই ফাদার, এটা হচ্ছে প্যাসিভ করে দেওয়া হয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্র্যাকটিস করে যাবে। নাম্বার 15, as soon as she left the train she would forget our brief encounter। এটা দুরকম ভাবে প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে গিয়ে প্রশ্নটা দুটো সেন্টেন্সে থাকতে পারে, as soon as দিয়ে জয়েন করতে বলতে পারে, বা নেগেটিভ করতে বলতে পারে। যদি এই প্রশ্নটা থেকে নেগেটিভ আসে তাহলে আমরা কি করব, as soon as এর জায়গায় নো সুনার বসাবো, নো সুনারের পরে ঠিক হ্যাড বসাতে হয়, এটা আমরা সকলেই জানি, তারপরে সাবজেক্ট সি, তারপরে লেফট দ্য ট্রেন, এবার কমা বা ইনভার্টেড কমা বা ফুল স্টপের জায়গায় কি বসাতে হয়, দেন বসাতে হয়, খেয়াল রাখবে একটু, দেন বসাবো আমরা, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। তাহলে অ্যাফার্মেটিভ এটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে, নেগেটিভ হচ্ছে গিয়ে কোনটা, নো সুনার দিয়ে, এটা একটু খেয়াল রাখবো আমরা। নাম্বার 16, আই এম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, পজিটিভ ডিগ্রিতে আছে, তাহলে কি করব না, নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই অ্যাম, অবশ্যই আই অ্যামটা দিয়ে দেবো, এতে সুবিধে হবে, কোনো কনফিউশন থাকবে না, এই আই অ্যামটা দেওয়াটা উচিত, ঠিক আছে। ভার্বটাকে রিপিট করব, এবং একই প্রশ্ন যদি তোমাদের এরকম আসে যে কমপ্লেক্স করতে, একই উত্তর হবে, এটা কমপ্লেক্সেও হয়ে যাবে। নাম্বার 17, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, খুব ইম্পর্টেন্ট গ্রামার, খুব 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 ইম্পর্টেন্ট। অ্যাফার্মেটিভ, বাট দ্য ইটারনাল সামার উইল রিমেন আনফেড, আনফেডেড, আনফেডেড কথাটা খেয়াল রাখবে, আনফেডেড, আনফেড হবে না কিন্তু। নাম্বার 18, আই উইশ টু কিল ইউ, আই উইশ টু কিল ইউ নাউন ফর্ম, উইশ এর নাউন ফর্ম থাকতে পারে, তাহলে আই হ্যাড এ উইশ টু কিল ইউ। নাম্বার 19, উই উইল বি সুন অ্যাট ইউর স্টেশন, আই সেড টু দ্য গার্ল, আই টোল্ড দ্য গার্ল দ্যাট উই উড বি অ্যাট হার স্টেশন সুন। নাম্বার 20, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্যাসিভ ভয়েসেই দেওয়া আছে অলরেডি, এটা প্যাসিভ ভয়েসেই আছে, উই আর ওয়াইডলি রিগার্ডেড, বি ভার্ব আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই আমরা কি করেছি, অ্যাক্টিভে করেছি, পিপল রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, খেয়াল করে লিখবো আমরা সবকটা। আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এটা তোমরা জানো, এটা আমাদের 3 কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে। দেখো নো আদার ম্যান ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আই, আই ওয়াজ,
অবশ্যই ভার্বটাকে রিপিট করবে, আমি এক্ষুনি বললাম করে দেবে, তাতে কনফিউশন কোনো থাকবে না। দেখো, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। স্যার আব্দুল কালামের বায়োগ্রাফি, যেটা আমরা ছোট করে পড়ছি, স্ট্রং রুটস থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, এটা অ্যাফার্মেটিভ করতে আসতে পারে। আই এম আনএবল টু রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে করব। মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এটাও সেম টেক্সট থেকে নেওয়া, নেগেটিভ করতে আসতে পারে। মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিউর চাইল্ডহুড, এটা করব। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, দ্য ওমেন সেড টু দ্য বয়, নারেশন হবে দ্য ওমেন সেড টোল্ড দ্য বয়, সেড টু যেহেতু আছে, দ্যাট দেন সি উডন্ট টার্ন হিম লুজ। 25, I found the window, voice change, the window was found by me. Next দেখো 26, a man getting into the compartment stammered an apology. এটা স্প্লিট করতে বলেছে, কমপ্লেক্স করতে বলেছে, সেখান থেকে সিম্পল, সিম্পলে দেওয়া আছে প্রশ্নটা, কেমন? তো স্প্লিটটা কি হবে? এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, দুটো বাক্যে আমরা ভেঙেছি। গেটিং মানে হচ্ছে কি উঠে, উঠছিল নয়, কিন্তু একটা মানুষ, এটা পার্টিসিপল করা হয়েছে, কম্পার্টমেন্টে উঠে বা এসে স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, ওই জন্য গট করেছি। অনেকে আবার করতে চাইবে ওয়াজ গেটিং, ওয়াজ গেটিং কিন্তু হবে না এখানে, যেহেতু এই গেটিংটা কিন্তু পার্টিসিপল করা হয়েছে, মানে একটা কাজ হয়েছে প্রথমে, আগে কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একই রকম ভাবে কমপ্লেক্স যখন করব, এ ম্যান হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, হু গট ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একটু দেখে নেব আমরা। আর এখানে সিম্পলেও বলে দেওয়া আছে, এ ম্যান, কমা দিয়ে, এখানে কমা হবে, এই প্রশ্নটাই রিপিট করা আছে, আর এখানে একটা কমা আছে, ঠিক আছে? এই দুটো জায়গায় কমা দেবে তোমরা। নাম্বার 27, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, অ্যাফার্মেটিভ, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ, অবশ্যই অ্যানটা ভুল করবে না। সি ওয়াজ সাইলেন্ট, সি ওয়াজ নট টকিং, নেগেটিভ থেকে নেগেটিভ করতে হবে, এটা অ্যাফার্মেটিভে আছে, এটা নেগেটিভ করতে হবে, উল্টেও আসতে পারে প্রশ্নটা, এরকম দেওয়া আছে, এরকমটা করতে হলে। She did not leave the door shut, affirmative, she left the door unshut, unshut. Next, তারপরে দেখো, you have already been answered, the hermit said to the jar. The hermit told the jar হতো, এখানে এটা ছেড়ে চলে গেছি, the hermit এখানে told the jar হবে, এটা একটু দেখে নেবে, বলে দিলাম, কারেকশন করে নেবে। আমি বা একটা পিডিএফ তোমাদের ডেসক্রিপশনে রেখে দেব, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। The hermit told the jar that he had already been answered. 31, I wanted a pair of blue suit shoes, voice change, a pair of blue suit shoes was wanted by me. এখানে ওয়াচ করবে, কারণ এ পেয়ার আছে যেহেতু, এটা সিঙ্গেলকে বোঝাচ্ছে, শুজ দেখে আবার কেউ ওয়্যার করে দিও না, কেমন? তাহলে ভুল হয়ে যাবে। The water was dripping from his face, he looked at her, he looked at her with the water dripping from his face. এটা একটু খেয়াল রাখবে, একটু আলাদা রকমের গ্রামারটা না। 33, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, যেটা বলছিলাম, এটা ভয়েস চেঞ্জ, আগেও এরকম একটা গ্রামার করলাম, কিন্তু ন্যারেশনের ছিল, এটা ভয়েস চেঞ্জ দিয়েছে। দেখো, এখানে হ্যাভ আছে, এখানে বিন আছে, এখানে থার্ড ফর্ম আছে, তার মানে প্যাসিভই আছে। তাহলে আমাকে যদি করতে হয়, তাহলে অ্যাক্টিভে করতে হবে। তাহলে এটা কে কাকে বলছে? হারমিট বলছে জারকে, বলছে তোমাকে তো, তুমি ইতিমধ্যেই উত্তরটা পেয়ে গেছো। কে উত্তর দিল? তাহলে সিচুয়েশন, আমরা কর্তা কাকে ধরলাম? সিচুয়েশন হ্যাজ অ্যান্সার্ড ইউ অলরেডি। খেয়াল রাখবে, দ্য সিচুয়েশন হ্যাড অ্যান্সার্ড ইউ অলরেডি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এই প্রশ্নটা আগেও আমরা করেছি একটু অন্যভাবে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। নেক্সট যে প্রশ্নটা দেখো, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, এটার উত্তর ইট ওয়াজ ডিসাইডেড বাই দ্য জার হবে, এটা ডিসাইডেড হবে, ইট ওয়াজ ডিসাইডেড।
বাই দ্য জার দ্যাট দ্য হারমিট উড বি কনসাল্টেড। একটু খেয়াল রাখবে, এই ভয়েস চেঞ্জটা এলে এরকমই করব, ভুল করব না। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য ডোর, সিম্পল আর কমপ্লেক্স আছে। গেটিং আপ মিসেস জোন্স ওয়েন্ট বিহাইন্ড দ্য ডোর, পার্টিসিপল দিয়ে আমরা সিম্পল করলাম। এবং মিসেস জোন্স ওয়েন্ট বিহাইন্ড দ্য ডোর আফটার সি হ্যাড গট আপ, তাহলে এটা আমরা কি করলাম, কমপ্লেক্সে করলাম। এই আফটার হচ্ছে গিয়ে, আফটারের পরে আমরা কি করলাম, একটা সাবঅর্ডিনেট ক্লজ যোগ করে আমরা কি করেছি, কমপ্লেক্স করেছি। কেমন, খেয়াল রাখবে এই জায়গাগুলো। ওয়েন দিয়েও তোমরা করতে পারো এটা কমপ্লেক্স, তবে আফটার দিয়ে বেটার হবে, বেশি ভালো হবে। দ্য স্কুইজার ইজ বেটার দেন গিজ, ডিগ্রি আছে, নেগেটিভ আছে। যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে, ডিগ্রি চেঞ্জ আসতে পারে, নেগেটিভ করতে বলতে পারে, একই উত্তর। গিজ ইজ নট অ্যাজ গুড অ্যাজ স্কুইজার, গিজ ইজ নট অ্যাজ গুড অ্যাজ স্কুইজার। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, নেগেটিভ, দিস ইজ অ্যান ইনকারেক্ট, অ্যান ইনকারেক্ট। অবশ্যই দেখবো 39, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, ডিগ্রি, ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন। খেয়াল করবো, দেখবো এটা, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট গ্রামার। নেক্সট যে প্রশ্নটা দেখো, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, এটার উত্তর ইট ওয়াজ ডিসাইডেড বাই দ্য জার হবে, এটা ডিসাইডেড হবে। ইট ওয়াজ ডিসাইডেড বাই দ্য জার দ্যাট দ্য হারমিট উড বি কনসাল্টেড। একটু খেয়াল রাখবে, এই ভয়েস চেঞ্জটা এলে এরকমই করব, ভুল করব না। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য ডোর, সিম্পল আর কমপ্লেক্স আছে। গেটিং আপ মিসেস জোন্স ওয়েন্ট বিহাইন্ড দ্য ডোর, পার্টিসিপল দিয়ে আমরা সিম্পল করলাম। এবং মিসেস জোন্স ওয়েন্ট বিহাইন্ড দ্য ডোর আফটার সি হ্যাড গট আপ, তাহলে এটা আমরা কি করলাম, কমপ্লেক্সে করলাম। এই আফটার হচ্ছে গিয়ে, আফটারের পরে আমরা কি করলাম, একটা সাবঅর্ডিনেট ক্লজ যোগ করে আমরা কি করেছি, কমপ্লেক্স করেছি। কেমন, খেয়াল রাখবে এই জায়গাগুলো। ওয়েন দিয়েও তোমরা করতে পারো এটা কমপ্লেক্স, তবে আফটার দিয়ে বেটার হবে, বেশি ভালো হবে। দ্য স্কুইজার ইজ বেটার দেন গিজ, ডিগ্রি আছে, নেগেটিভ আছে। যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে, ডিগ্রি চেঞ্জ আসতে পারে, নেগেটিভ করতে বলতে পারে, একই উত্তর। গিজ ইজ নট অ্যাজ গুড অ্যাজ স্কুইজার, গিজ ইজ নট অ্যাজ গুড অ্যাজ স্কুইজার। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, নেগেটিভ, দিস ইজ অ্যান ইনকারেক্ট। অবশ্যই দেখবো 39, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, ডিগ্রি, ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন। খেয়াল করবো, দেখবো এটা, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট গ্রামার। তারপরে খুব ইম্পর্টেন্ট গ্রামার, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, তুমি কি চাও কেউ যাক দোকানে। আস্ক দ্য বয়, দ্য বয় আস্কড ইফ সি মানে কে, মিসেস জোন্স, ব্র্যাকেটে লিখে দিতে হবে। নিডেড, নিড আছে, নিডেড হয়ে গেল, সামবডি টু গো টু দ্য স্টোর। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং, অ্যাফার্মেটিভ, সিম্পল বা কমপ্লেক্স। ইনস্পাইট অফ, অ্যাফার্মেটিভ যদি করতে দেয় বা সিম্পল যদি করতে দেয়, একই উত্তর, ঠিক আছে। ইনস্পাইট অফ লিসনিং টু দ্য জার দ্য হারমিট অ্যান্সার নাথিং। আর সিম্পলেও করতে পারি, আলাদা একটা উত্তর দেওয়া হয়েছে, দেখো, এটাও করা যেতে পারে, এটাও করতে পারি। এটা অ্যাফার্মেটিভে হচ্ছে, এটাও অ্যাফার্মেটিভে হচ্ছে, আমরা যে কোনো একটা লিখতে পারি, অ্যাফার্মেটিভ করতে আসুক কিংবা সিম্পল করতে আসুক। দ্য হারমিট লিসেন টু দ্য জার উইদাউট অ্যান্সারিং এনিথিং, কোনো উত্তর না দিয়ে। তবে আমি সাজেশন দেবো, বাট যেহেতু আছে, তোমরা এই উত্তরটাকেই সিলেক্ট করবে। যদি অ্যাফার্মেটিভ করতে দেয় তখনও এটা লিখবো, যদি সিম্পল করতে দেয় তখনও এটা লিখবো। কমপ্লেক্সে দেখো, দো দ্য হারমিট লিসেন টু দ্য জার, কমা, অবশ্যই এখানে কমাটা দেব, হি অ্যান্সার নাথিং। লাস্ট, সি ওয়াজ সাইলেন্ট, নেগেটিভ, এটা আগেও হয়েছে, খুব ইম্পর্টেন্ট গ্রামার, সি ওয়াজ নট টকিং।